আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল ওয়াক অফ নিয়ে, ওয়াক অফ আইন নিয়ে। আজকে সুপ্রিম কোর্টের শুনানি, সেই শুনানিতে সওয়াল জবাব শেষে কি হলো, আদৌ যে অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কিনা সুপ্রিম কোর্ট, সবটা জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, দেখুন, আজকে মামলার যে শুনানি ছিল সেখানে কেন্দ্রের তরফ থেকে তাদের বক্তব্য পেশ করতে ওঠেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, এবং সেখানেই কেন্দ্রের তরফ থেকে বক্তব্য খুব স্পষ্ট করে দেওয়ার জন্য 7 দিনের সময় চাওয়া হয়, আরো 7 দিনের সময় চাওয়া হয়, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে সর্বোচ্চ আদালত সেই 7 দিনের সময়সীমা গ্রান্ট করেছে, এবং পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি 5ই মে দুপুর 2টায় হবে। তবে এর মাঝখানে কিছু জায়গায় কিছু স্থগিতাদেশ সম্পূর্ণ না দেওয়া হলেও কিছু জায়গায় কিছু বাদ দেওয়া হয়েছে। যেমন পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত ওয়াকফ বাই ইউজার হিসেবে যে সমস্ত নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে যে সমস্ত জায়গা বা যে সমস্ত সম্পত্তি ঘোষিত রয়েছে তাদের চরিত্র পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ওয়াকফ বাই ইউজারের চরিত্র পরিবর্তন করা যাবে না পরবর্তী শুনানি অর্থাৎ 5ই মে পর্যন্ত। এর পাশাপাশি উল্লেখ করা রয়েছে যে যতদিন পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে বা এই রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত দেওয়া হচ্ছে, কেন্দ্র তাদের বক্তব্য যতক্ষণ না জানাচ্ছে এবং পরবর্তী শুনানি যতক্ষণ না হচ্ছে, ততদিন পর্যন্ত নতুন করে নিয়োগ করা যাবে না। অর্থাৎ ওয়াকফ বোর্ডের মাথায় যে অমুসলিম নিয়োগ একটা আর্গুমেন্ট উঠেছিল, সেই অমুসলিম নিয়োগ করা যাবে না, সেই বিষয়টিও আজকে রায়তে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি তার 5 দিনের মধ্যে রিজয়েন্ডার, যদি কারণ কেন্দ্রের যে জবাব রয়েছে সেই জবাবের পরিপ্রেক্ষিতে কোনো রিজয়েন্ডার দিতে হয়, সেই রিজয়েন্ডার দেওয়ারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং আজকে সে খুব স্পষ্টভাবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ তারা উল্লেখ করে দিয়েছেন যে শুধুমাত্র 5টি আবেদনে তারা শুনানি করবেন, অন্যান্য রিপিটিশনের যে আবেদনপত্র রয়েছে সেগুলোকে অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করা হবে বা তাদের রিপোর্ট হয়ে গেছে বলে বন্ধ করা হবে। কারণ এতগুলি 100টিরও বেশি পিটিশন এখানে দাখিল করা হয়েছে, এবং তার মধ্যে 5টি মূল যে পিটিশন রয়েছে সেই 5টি মূল আবেদনের শুনানি করা হবে বলে প্রধান বিচারপতি জানিয়েছেন। মৈত্রী, এর আগে সলিসিটর জেনারেল তিনি রিপোর্ট কেন্দ্রের জবাব দেওয়ার জন্য সময়সীমা চেয়েছিলেন। একেবারে দেখো, সলিসিটর জেনারেল তিনি কেন্দ্রের তরফ থেকে জবাব দেওয়ার জন্য তিনি 7 দিনের, অন্ততপক্ষে 7 দিনের একটা সংক্ষিপ্ত জবাব দেওয়ার জন্য অন্ততপক্ষে 7 দিনের সময় দেওয়া হোক, এই আবেদন তিনি জানিয়েছিলেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে সর্বোচ্চ আদালত সেই আবেদন গ্রহণ করেন এবং 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে কেন্দ্রকে এই ওয়াকফ আমেন্ডমেন্ট বিল নিয়ে কেন্দ্রের যে জবাব রয়েছে সেই জবাব জানানোর জন্য। 7 দিনের মধ্যে সংক্ষিপ্ত জবাব চাওয়া হয়েছে, জবাবের জন্য সময় চাওয়া হয়েছিল 5ই মে পর্যন্ত। ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ নয়, এবং কেন্দ্রের থেকে জবাব আসবে এর মধ্যেই। সলিসিটর জেনারেল বলেছেন, গতকাল সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তিনি এই অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওয়াকফ বিরোধিতায়। দেখুন, ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের যে ফরমেশন সেকশন 9 এবং সেকশন 14-এ, সেটা তারা তৈরি করবে না বলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সেটি তৈরি হচ্ছে না, ফলে বলা যায় যে অন্তর্বর্তীকালীন ভাবে বোর্ড এবং কাউন্সিল সেটা তৈরি হচ্ছে না। তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। সেই ওয়াকফ বাই ইউজার যদি ডিক্লেয়ার্ড হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে সেটিকে ডিনোটিফাই করবে না বা করা যাবে না। আদালত আজকে আমাদের নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেওয়াতে আমরা অত্যন্ত খুশি যে অন্ততপক্ষে ওয়াকফ বাই ইউজার গুলো যেগুলো অন্ততপক্ষে তারা চাইছিল যে বেহাত করে নেব, সেটা আসলে যেটা চাইছিল যে সেই সম্পদগুলোকে আসলে দখল করব, সেই দখলের হাত থেকে এই সম্পদগুলো অন্ততপক্ষে বাঁচবে। শামসেরগঞ্জ ধুলিয়ান অশান্ত হয়ে উঠেছিল, আর সেই অশান্তিতে সাধারণ মানুষের পেটে একেবারে কোপ পড়েছে। যেমন এই বিড়ি শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত মুর্শিদাবাদে। কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়, আর এই কয়েকদিনে 40 কোটি টাকার ক্ষতি হয়েছে এই বিড়ি শিল্পের ওপরে নির্ভর করেন হাজার হাজার মানুষ। বিড়ি কারখানা, একের পর এক বিড়ি কারখানা বন্ধ, পরিবহন ব্যবসাতেও ক্ষতি হয়েছে, ইন্টারনেট থাকায় স্তব্ধ হয়েছে লেনদেন। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল তার প্রতিবেদন দেখাবো, তবে তার আগে বিড়ি শ্রমিকরা কি বলছেন দেখুন। দেখেন, আমরা ডেলি খাই, ডেলি চলি, আর যদি এইভাবে অশান্তি হয়ে থাকে তো আমরা তো অসহায় হয়ে পড়বো ধীরে ধীরে। পরিবারের রোজগার ধরেন আমার উপরেই নির্ভর করে। কতজন সদস্য? আমাদের বাড়িতে সদস্য হচ্ছে 10 জন।
পুরোটা আপনার উপর? আমার উপরে। যদি এইভাবে আমাদের বন্ধ হয়ে থাকে তো আমরা তো অনাহারে মারা যাব। এই অশান্তির কারণে আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা কি? আমাদের ইন্ডাস্ট্রি দেখুন, এখানে মেনলি বিড়ি শিল্পের উপর ডিপেন্ডেন্ট পুরো এলাকাটাই, তো প্রচণ্ডভাবে এফেক্টেড হয়েছে। আর যেটা হলো, এটা আমরা কোনোদিন আমার বাপ দাদার মুখেও শুনিনি যে এই ধরনের কোনো ঘটনা আমাদের ধুলিয়ানে অন্তত হয়েছে। ফার্স্ট টাইম এটা কি কারণে কেন হলো আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এখনো প্রশাসন এটা দেখছে ব্যাপারটা পুরোপুরিভাবে, বেরিয়ে আসবে নিশ্চয়ই এর পিছনে কার হাত আছে, ওটা বেরিয়ে আসবে। এখন স্থিতি মোটামুটি কন্ট্রোল বললেই চলে। এখন কাল থেকে আর সেরকম কিছু ঘটনা ঘটেনি। বিড়ি ফ্যাক্টরি বন্ধ থাকা মানে শ্রমিকদেরও কাজ বন্ধ, উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিক থেকে মালিক থেকে। এখনো বিড়ি ফ্যাক্টরিগুলো স্বাভাবিক জায়গায় এখনো পৌঁছতে পারেনি আর কি। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে তারা স্বাভাবিকভাবে ফ্যাক্টরি খুলতে পারবে। আমরা তো ফ্যাক্টরি প্রায় 4 দিন আগে খুলে দিয়েছি আর কি। খুলে আমাদের যথারীতি শ্রমিকরা আসছে, কাজ করছে আর কি। তারা মনে প্রাণে খুশি। গত কয়েকদিনের অশান্তির কারণে জঙ্গিপুর মহকুমার একাধিক জায়গার অর্থনীতি কার্যত বিফলে গিয়েছিল এবং এই এলাকার মানুষজনের একটা বড় অংশ নির্ভর করেই থাকেন হচ্ছে বিড়ি শ্রমিকদের যে কাজ তার উপর নির্ভরশীল হয়ে। তার কারণ এখানকার ঘরে ঘরে এই শ্রমিকরা তারা এই বিড়ি তৈরির কাজের সঙ্গে সংযুক্ত। এছাড়া একাধিক বড় বড় কারখানা রয়েছে। তবে যে বা যারা কাজ করবেন এই অশান্তির কারণে তারা সে অর্থে কারখানাগুলোতে যোগ দিতে পারেননি, ফলে যে কাজ তা কার্যত বন্ধ হতে বসেছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেই স্বাভাবিক পরিস্থিতিকে সামনে রেখে পুনরায় যাতে এই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারা যায়, সে কারণে ফের নতুন করে বিড়ির যে কারখানাগুলি তৈরি করা হচ্ছে যেখানে বা প্যাকেজিং করা হয় যেখানে, তার সমস্ত কিছুর কাজ শুরু করতে পারা গিয়েছে। তবে আনুমানিক যে হিসেব এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে গত এই 5 থেকে 6 দিনের এই অশান্তির কারণে প্রায় 40 কোটি টাকারও বেশি ক্ষতি ঘটনা ঘটেছে। তবে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনিক স্তরে যেমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন বা যারা এই ব্যবসায়িক কাজগুলোর সঙ্গে সংযুক্তরা রয়েছেন তারাও চেষ্টা করছেন যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে নিরাপত্তার যে আশ্বাস এবং একই সঙ্গে তাদের যে কোনো ধরনের অসুবিধা হবে না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে অশান্তির জেরে শুধুমাত্র বিড়ি ব্যবসাতেই ক্ষতি নয়, এই অশান্তির আজ ওষুধ ব্যবসাতেও। হাসপাতালের ওপিডিতে রোগীর সংখ্যা কমেছে ওষুধের দোকানের বিক্রিও। বহরমপুর থেকে দুলিয়ানে পৌঁছচ্ছে না ওষুধের দোকানে কমেছে স্টক। ভয়ে আমরা আতঙ্কিত, ভয়ে সমস্ত দোকানই বন্ধ এখন পর্যন্ত। আজ পর্যন্ত দোকান যে 3টে খোলা হচ্ছে আমাদের, সেখানে ওই সকালে 2-3 ঘন্টা, সন্ধ্যাবেলা 7টার মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে। পেশেন্ট খুবই কম, 2-1টা ওষুধও পাচ্ছে না। আর আমরা বহরমপুর থেকে ওষুধও আনতে পারছি না, কোনো দুলিয়ান থেকে যে ক্যাটারার যায় তারাও কেউ আসছে না, আর কেউ নিয়ে আসছে না। এই মতো অবস্থায় আমরা খুব অসুবিধার মধ্যেই আছি। বিজনেসের অবস্থা নেই, 10%ও নেই, খুবই অবস্থা খারাপ। শামসেরগঞ্জ ধুলিয়ানের অশান্তির আঁচ পড়েছে ওষুধ ব্যবসাতেও। শুক্রবার বিকেলের পর থেকে ধুলিয়ানের বিভিন্ন ওষুধের দোকান বন্ধ ছিল 3 থেকে 4 দিন। তারপর দোকান খুলেছে, কিন্তু ব্যবসায় মন্দা। একদিকে যেমন রোগীর সংখ্যা কমেছে হাসপাতালে, অন্যদিকে বহরমপুর শহর থেকে জীবনদায়ী ওষুধ আসছে না ধুলিয়ানে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বক্তব্য, তারা ইতিমধ্যেই বিভিন্ন সময় ফোন করে বহরমপুরের যারা ডিলার রয়েছে তাদের কাছে ওষুধের অর্ডার দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে আতঙ্কের পরিবেশে কোনো ডিলারই ধুলিয়ানে ওষুধ পাঠাচ্ছেন না। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান।